তিনি বলেছিলেন, বক্তব্য এখনো অনেকের মনে আছে, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আওয়ামী লীগ আপনারা বলেন ভারতের দালাল। আসলে আমি আওয়ামী লীগকে ভারতের দালাল বলি না, আমি আওয়ামী লীগকে বলি ভারতেরই সরকার। মনে আছে? বক্তব্য মনে আছে? কারণ কি শোনেন, আওয়ামী লীগ যত সিদ্ধান্তগুলো নিয়েছে, প্রতিটা সিদ্ধান্ত আপনি একটু আল্লাহর রাস্তায় আমি অনুরোধ করছি, অনেক আওয়ামী লীগের আমার বাজানরা আছেন, আপনার দেশ স্বাধীন করেছেন, সেই চেতনায় আপনারা আওয়ামী লীগ করেন, কিন্তু যারা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছে ওরা দেশের জন্য রাজনীতি করে নাই, ভারতের দাবিদার হিসাবে বাংলার জমিনে রাজনীতি করেছে। আপনারা দেখেছেন শেষ 10টা চুক্তি করলো ভারতের সঙ্গে। এখন যে নরেন্দ্র মোদী এখন যে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছে, শপথও নিতে পারে নাই। এর আগেই শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী সেখানে হাজির, মনে আছে? যে 10টা চুক্তি করে এসেছে, সংসদে বিল উত্থাপন হয় নাই, সংসদে চুক্তি নিয়ে আলোচনা হয় নাই। বিদেশের সাথে আন্তর্জাতিকভাবে কোনো দেশের চুক্তি করতে হলে সংবিধান হলো জনগণ জানতে হবে, পার্লামেন্টে এটা পাস করতে হবে, কিন্তু গোপনভাবে 10টা চুক্তি করে আসলো। আমরা যখন এ আওয়াজ তুললাম, কি চুক্তি করলেন জাতি জানতে চায়, তখন হাসান মাহমুদ কি বলেছিল, ওটা কোনো চুক্তি না, সমঝোতা সাক্ষ্য। মনে আছে? ওই সমঝোতার মধ্যে দেশ কিন্তু 12টা বাজাই আসছিল। আমাদের দেশের ভিতরে বলছিল তারা নাকি সেখানে দেশে কি করিডোর, আর আমরা বলছি ওটা করিডোর, ওরা বলছে কি না ট্রানজিট। ওরা বলছে কি ট্রানজিট করিডোর কিন্তু এক জিনিস না। ট্রানজিট আন্তর্জাতিকভাবে এটা বৈধ, কিন্তু করিডোরের ব্যাপারে কিন্তু আলোচনা আছে। ট্রানজিট বলা হয় এক রাষ্ট্রের ভিতর থেকে আপনি অন্য রাষ্ট্রে যাবেন, অন্য দেশ ব্যবহার করবেন, এইটাকে ট্রানজিট বলে। কিন্তু ভারতকে যে করিডোর দিয়েছিল প্রায় 75 না কত কিলোমিটারের মতো, সেখানে কিন্তু ভারত থেকে ঢুকে অন্য দেশে ঢোকার কোনো রাস্তা নাই। তাদের দেশ থেকে আমাদের দেশে ঢুকে তাদের দেশেই ঢোকা, অর্থাৎ করিডোর। সেখানে তারা ঢুকবে, গাড়ি নিয়ে ঢুকবে না অস্ত্র নিয়ে ঢুকবে না কি নিয়ে ঢুকবে, আমাদের দেশে কোনো সৈনিক, সেনাবাহিনী বা কেউ কোনো খবরদারিও করতে পারবে না। এই হইল ভারতের সরকার। আমি আমার ভাইদেরকে বলবো, কিছু আমাদের জাতীয় ভাই আমরা বলি জাতীয় ভাই, মানে আমরা আলেম পরিচয় দেই, তারাও আলেম পরিচয় দেয়। আমাদেরকে নিয়ে মিথ্যা অপবাদ আপনারা দিচ্ছেন, নিজে তো হারাম কবিরা গুলো করছেন, আবার যারা আপনাদের এই কথা শুনে বিশ্বাস করে যারা বলবে, তারাও তো হারাম কবিরা গুণে লিপ্ত হবে। আপনারা বলছেন যে 15.5 বছর 16 বছর আমরা আওয়ামী লীগের দালালি করেছি, মাপ চেতে হবে, এরপর আমাদের সাথে কথা হতে পারে। আমি আপনাদের এই কথাকে ধিক্কার জানাই। আমরা আপনাদেরকে পরিষ্কার বলছি, আপনারা এই বক্তব্য দিয়েছেন আপনাদের রক্ত নাকি বিএনপি আওয়ামী লীগ না, বিএনপি রক্ত এবং গোশত তৈরি, ঠিক না? আল্লাহ তো আপনাদের রক্ত গোশত দেয় নাই, দেশে হলো বিএনপি আপনাদের রক্ত এবং গোশত, কথা ঠিক কি না? আপনারা ইসলামের নাম দিয়ে যদি আওয়ামী লীগের, বিএনপি জাতীয় পার্টি, তারা কি ইসলাম চায়? জোরে বলেন চায়? আজকে তো পরিষ্কার হয়ে গেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব কয়েকদিন আগে প্রথম আলো সাক্ষাৎকার আপনারা দেখেছেন না? তখন প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ভারতকেও তিনি বুঝিয়েছেন, তারা আওয়ামী লীগকেও বুঝিয়েছেন যে বিরোধী দলকে এরকম নিষ্পেষিত করেন না, ধ্বংস করেন না, তাইলে কিন্তু ইসলামী পন্থার দল উত্থান হবে। তাই হয়েছে। এর অর্থ তিনি কি বোঝাতে চেয়েছেন? ইসলামী দলের উত্থান হোক,
ওলামায়ে কেরামদের উত্থান হোক, এই নীতি আদর্শের উত্থান হোক, এটা বিএনপি চায় না। তার বক্তব্যের মাধ্যমে তিনি পরিষ্কার ঘোষণা দিয়েছে। এরপরেও যদি কেউ বলতে চান যে বিএনপি ইসলামের বন্ধু, আমি বলবো আপনার দিনকে রাত্র বানিয়েছেন। এবং কালকেও একটা সংবাদে শুনলাম মির্জা ফখরুল সাহেব তিনি খুব চিন্তিত, দক্ষিণের উত্থান, ইসলাম পন্থাদের উত্থান, তিনি এতে খুব বিস্মিত, চিন্তিত। এই জন্য আমার বাজানদেরকে বলবো,